হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার স্বাদের দিনকার ভিডিও। তো 9 মাসে আমাকে আমার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে প্লাস আমার শ্বশুর বাড়ি থেকে একসাথে স্বাদ দেওয়া হয়েছিল। তো সেটারই ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো এটা হচ্ছে স্বাদের আগের দিনকার রাতের ভিডিও। আমি এখানে বসে বসে মেহেন্দি করছিলাম আর এদিকে আমার দুই মা মিলে আমার জন্য পিঠে বানাচ্ছিল। তারপর পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করি। এখানে রান্নার লোকজন এসে পড়েছিল। তারপর মা চুলু পুজো করে নিয়েছিল। প্রথমে উনুন জ্বালানোর আগে তো পুজো করতে হয়। আর এখানে আমার মা ঘর গুছাচ্ছিল। তারপর আস্তে আস্তে একের পর এক রান্না হয়ে যাচ্ছিল। এখানে মাছটা আবার ধুয়ে রেখেছিল। এখানে টকটা হয়ে গিয়েছিল, কেননা কয়টা জানি 12টা না 1টার দিকে আমাকে বসতে হবে। আর এটা ছিল আমি যেই ঘরটায় বসবো সেই ঘরটা সাজানো হচ্ছিল। আমার ভাসুরজিরা মিলে সাজাচ্ছিল। এটা খুব সুন্দর হয়েছিল সাজানিটা, যদিও আমি এই সাইডে বসতে পারিনি। ফার্স্টে অন্য একটা সাইডে বসে আমাকে নিয়ম কাজগুলো সারতে হয়েছিল। তারপর আমি চলে এসেছি এখানে রেডি হওয়ার জন্য, ওরা ওইদিকে কাজ করতে থাকুক। আর হঠাৎ চলে গিয়েছিল কারেন্ট, তার জন্য আমি বাইরে এসে একটু ভিডিও করে নিলাম। তারপর তো বসে যেতে হবে, এরপর কতক্ষণ লাগে কি বলবো আর। তো এখানে এসে পড়েছি নিয়ম কাজ করার জন্য। প্রথমে আমার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে আশীর্বাদ করা হয়েছিল। মা আমাকে তত্ত্ব দিয়ে সে আশীর্বাদ করে নিয়েছিল। দেন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করেছিলেন। মানে সব কিছু অনেক 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 সুন্দর হয়েছিল, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার স্পেশাল দিনটা অনেকভাবে স্পেশাল করে দিয়েছে আমার পরিবারের সবাই মিলে। তো এখানটায় এখন আমাকে আমার আরেক মা আশীর্বাদ করছেন, যিনি নাকি প্রেগনেন্সি পুরো জার্নিটাতে আমাকে সবচাইতে বেশি সাপোর্ট করেছেন। আমি বলে বোঝাতে পারবো না উনি আমার জন্য কতটুকু করেছেন। আমি কতবার বমি করেছি সেগুলো ডান হাতে বাম হাতে কাটিয়ে উনি ফেলেছেন। উনি এরকমও দিন গেছে খেতে পারেননি, মানে আমার বমি দেখে। মানে কি বলবো, এই দিনগুলো মনে পড়লে ভীষণ কষ্ট লাগে আর খুশিও লাগে। ওনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ধন্যবাদ বলে ওনাকে ছোট করতে চাই না কখনোই। তো এই আর কি। তো এখন আমাকে সবাই একে একে আশীর্বাদ করছে। ধনু বাবারা করলো, তারপর মাসি জেঠিরা, মানে অনেকজন তো এসেছিল। যারা যারা ছিল সবাই একে একে আশীর্বাদ করেছিল। সত্যি এই দিনটা অনেকটা স্পেশাল হয় প্রত্যেকটা মেয়ের জন্য। আমার লাইফে এই দিনটা না আসলে হয়তো বা আমি এটার মর্ম কখনোই বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারি। আর স্পেশাল থ্যাঙ্কস তো আমার হাজব্যান্ডকে বলতেই লাগে, কেননা ওই ছিল যে আমার সব কিছুতে আমার শখ পূর্ণ করেছে। আমি প্রেগনেন্সিতে কি কি খেতে চাই, কি কি করতে চাই, কিভাবে করতে চাই, বা আমার মনে কি করলে আমার আনন্দ লাগবে, সব কিছু উনি লক্ষ্য করে সে সব কিছু করেছেন। সব কিছু সাজানি হতে ম্যাটারনিটি শ্যুট হতে, মানে সব কিছু ওকে আমি কিছুই বলে বোঝাতে পারবো না। সব কিছু নিজের থেকে করেছে, আমাকে কিছু বলতে হয়নি। তো এখানটায় ও আমাকে আশীর্বাদ করছে, স্পেশাল আশীর্বাদ বলতে পারি এটা। তারপর এখানটায় আমি একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে। যাই হোক, মানে বলছিলাম এখানে আশীর্বাদ করে গেলে হবে না, গিফট দিতে হবে, এইসব বলছিলাম আর কি। তারপর একে একে সব বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। ফার্স্টে আমাদের নিয়ম আছে বাচ্চাদেরকে আগে খাওয়াতে হয়। তো আমার ভাগ্নিকে ফার্স্টে খাইয়েছিলাম, তারপর অন্যদেরকে খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই দিনটা কাটালাম। অনেক অনেক আনন্দ করেছি, সবাই এসেছে, অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছিল। অনেক অনেক মজা হয়েছিল। কিন্তু একটাই কষ্ট ছিল, ওই দিন কারেন্টে প্রচুর যন্ত্রণা দিয়েছিল। একটু বাদে বাদে কারেন্ট চলে গিয়েছিল। খাওয়ার সময় তো গরমে সবাই কষ্ট পেয়েছে, কেননা কারেন্ট ছিল না। অন্য সময় কারেন্ট কখনোই যায় না, কিন্তু ওই দিনই এত কারেন্টের সমস্যা ছিল, মানে কি বলবো। তো যাই হোক, কারেন্ট না থাকলেও পুরোটা দিন অনেকটা ভালোই কেটেছিল। গরমে সবাই একটু কষ্ট পেয়েছিল আর কি। তো এখানটায় সবাইকে খাইয়ে দিয়ে আমি উঠে গিয়েছিলাম ডাইনিংয়ের উপরে পড়ে, কেননা এখানে নিচে বসে খাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না। তার জন্য উপরে উঠে খেয়েছিলাম। পরে এখানে একটু ফটো তুলছিলাম মাছের মাথাটা নিয়ে, এটা নিয়ে সেটা একটু ঢং করছিলাম আর কি। তো এখানটায় আমাদের নিয়ম আছে, মানে 3বার শুঙে ফেলে তারপর খেতে হয়। তো এটাই করছিলাম আর কি। তো তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করি, কিন্তু এখানে আমি সবটা খাবার একদমই খেয়ে শেষ করতে পারিনি, কেননা এতগুলি খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি এমনিতেই বমি করতাম ও যখন আমার পেটুতে ছিল, তো বমির জন্যই আমি অর্ধেক খেতে পারিনি। কোনো মতে একটু খেয়ে সেরে বাকি সব ফেলে দিয়েছিলাম।
তো খাওয়ার পরে এখন আমি রুমে এসে পড়েছিলাম, রুমে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ফটো তুলেছিলাম। তারপর সবার সাথে গল্প করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে সবাই চলে যাওয়ার পরে বাড়ির সবার সাথে বসে মানে মিলে কেক টেক কাটলাম, এখানে সবাই মিলে ছবি টবি তুললাম, মানে অনেক অনেক মজা হয়েছে, ফুল এনজয়মেন্ট যাকে বলে আর কি। তো এই দেখো পুচকিকে নিয়ে, এটা আমার একটা পুচকি মামাতো বোন, আর এখানে হয়েছে আমার জাল। তারপর সবার সাথে ছবি টবি তোলা হয়ে গেছে, এখন কেক কাটার পালা। তো ওদেরকে নিয়ে এসে আমার ভাগ্নে আর তারপর মামাতো বোন ওদেরকে নিয়ে এসে কেক কাটা শুরু করেছি। এখানে ভিডিও করছে, ও একদিকে করছে, আমার বোনের ছেলে একদিকে করছে। মানে ওই দিন তো আমি বলতে গেলে সেলিব্রিটি মানুষ, সবাই শুধু আমাকে ফটো তুলছে আর ভিডিও করছে, আমিও মজা ভরে ফটো তুলেছি মন ভরে, মানে কি বলবো, মন ভরে ফটো ভিডিও যা ছিল সব কিছু করেছি। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো, তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে পেরেছি, এটাও আমার অনেকটা আনন্দ লাগছে। আর এখানটায় দেখো আমি কি হাসছিলাম, কে জানে কি কথা হয়েছিল, তখন এত হাসি পেয়ে গিয়েছিল। তারপর কেক টেক কাটার পরে ফ্রেশ হয়ে সবাই মিলে আমার রুমের ভিতরে আমাদের বিয়ের ভিডিও চালিয়ে দিয়েছিলাম, সবাই মিলে দেখছিলাম, কেননা সবাই মিলে তো আর দেখা হয় না, এখানে সবাই মিলে একটু আড্ডাও দিয়ে নিলাম। তো রাতে এখানে দিনে তো সবার খাওয়া দাওয়ার ভিডিও আর নিতে পারিনি, এখানে রাতে অন্যরা খাচ্ছিল বাড়ির সবাই, তো এটাই একটু তুলে নিয়েছিলাম। তো এটা ছিল পরের দিনকার ভিডিও, মানে স্বাদের পরের দিন সবাই এখন চলে যাওয়ার পালা। তো সবাই একে একে রেডি হয়ে চলে যাচ্ছিল। আমার মাসিরা ছিল বাড়িতে, কিন্তু বাকি বিলোনিয়া থেকে আমার মামা শ্বশুর মাসি শাশুড়ি ওরা এসেছিল, ওরা সবাই সকাল সকালই চলে গিয়েছিল। তো এখানে সব ঘর অগোছালো ছিল, যা গিফট পেয়েছিলাম সব সোফার উপরেই রেখে দিয়েছিলাম। তো এখানে বসে বসে একটু লেট খাচ্ছিলাম আর কি করব। মারা এখানে গল্প করছিল, আমি বসেছিলাম। তো এখন স্নান টান করে এসে তারপর আবার একটু বসেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কেমন লাগলো বলো।